প্রচার গাড়ি থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিলেন কাঞ্চন মল্লিককে। রচনাকে সাবধান করে চুঁচুড়ায় পড়ল পোস্টার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক এবং রচনা ব্যানার্জি, এই তিনজনকে নিয়ে হুগলির লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে, আজকে কাঞ্চনের সাথে হয়েছে, আগামীতে আপনার সাথে হতে পারে। দিদি নাম্বার 1। বাংলায় শিল্পীদের দাম নেই, নিচে লেখা জয় বাংলা। এই পোস্টার কারা দিয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে ইঙ্গিত স্পষ্ট। বিষয়টি নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, সব শিল্পীরই সম্মান পাওয়া উচিত। তিনি কাঞ্চন মল্লিক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি ঘটেছে তা জানেন না। এমন পোস্টার পড়লেও তার সাথে এরকম আচরণ কখনো হয়নি। তিনি বলেন, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কাঞ্চন মল্লিক কাউকেই এই ব্যাপারটিতে সমর্থন করছেন না, কারণ বিষয়টি তিনি পুরোটা জানেন না। এই যে আজকে ভোট, দ্বিতীয় দফার ভোট, আপনার ভোটও সামনে এগিয়ে আসছে, কি বলবেন? এখনো দেরি আছে আমার ভোট, 20 মে, অনেক দেরি, কারণ অনেক প্রচার বাকি। লড়াইটা কিরকম জমবে? ফাটাফাটি। আজকেই আপনার নামে পোস্টার করেছে। উনি একজন শিল্পী, আপনার সঙ্গে এরকম হতে পারে এই নিয়ে পোস্টার করেছে, এবার নিচে লেখা রয়েছে জয় বাংলা। আমাকে নিয়ে হতে পারে পোস্টার করেছে মানে? গুজরাটে একটা পোস্টার করেছে, আপনার ছবি দেয়া কাঞ্চন ব্যানার্জিকে দেবে। আমি জানি, কিন্তু আমার ছবিটা কেন তার বলেছিল ওই বিষয়ে আপনি আপনিও তো একজন শিল্পী, আপনার সঙ্গে দিদি নাম্বার 1 এর একজন শিল্পী, সেই প্রখ্যাত শিল্পী, সেক্ষেত্রে আপনার কাঞ্চন ব্যানার্জিও শিল্পী। দেখো, তাদের ভেতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না। ভেতরকার ভেতর কি হয়েছে দুজনের মধ্যে সেটাও আমি জানি না। রাস্তাঘাটে কি সমস্যা হয়েছে সেটাও আমি জানি না। কল্যাণদা বলছেন রাস্তায় নাকি কি সমস্যা হয়েছে, সেটা তো আমি জানি না। না জেনে বক্তব্য কিছু, তবে সব শিল্পীর সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু সিচুয়েশন কি, পরিস্থিতি কি, সেটা আমার জানা নেই, তাই জন্য বলতে পারবো না। আপনার নামে তো পোস্টার করেছে, আপনার বিষয়টা কি বলতে? আমার নামে কি বললো আবার? আপনার নামে তো পোস্টার করেছে, আপনি যে শিল্পী, দিদি নাম্বার 1 এ আপনার সঙ্গে হতে পারে এই ঘটনাটা। ও আচ্ছা, সেটা হয়তো নি। না, তাহলে আপনি কি ওকে সমর্থন করছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি সমর্থন করছেন? না, আমি কাউকেই সমর্থন করছি না। আমি কাঞ্চনকেও সমর্থন করছি না, আমি কল্যাণদাকেও সমর্থন করছি না, কারণ আমি বিষয়টা পুরোটা জানি না, কি ঘটনা ঘটেছিল, না জেনে মন্তব্য করবো। তৃণমূলের জামানায় শিল্পী হোক চাই সাহিত্যিক, কারোরই কোনো মূল্য নেই। এ তো আর নতুন কিছু নাই। এর আগেই আমরা দেখলাম বলাগড়ে বিধায়ককে নিজে নেমে পড়তে হলো। কারণ কি, স্টেজের উপর বলাগড়ের বিধায়ককে যেভাবে মান সম্মান হানি করা হয়েছে, তৃণমূলেরই একটা অংশ করেছে, বাধ্য হয়েছে তিনি নিজে মঞ্চ ছাড়তে। আজকে আবার দেখছি যে তৃণমূলের যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। তো এইসব যে বিষয়গুলো যে আমরাই শুধু বলতাম, বিজেপিরাই যে বলতো যে তৃণমূলের সরকারের আমলে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এদের কারো কোনো মূল্য নেই এই সরকারের কাছে, এ আবার নতুন করে প্রমাণ করে দিল। আজকে পোস্টারেও দেখুন সেই একই মেসেজ আসছে, আর এই পোস্টার মারছে কারা? তাদেরই দলের একটা অংশ। সুতরাং এর থেকে পরিষ্কার যে পশ্চিমবাংলায় না শিল্পী, না সাহিত্যিক, না বুদ্ধিজীবী, কারোর কোনো এই সরকারের কাছে মূল্য নেই। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।